নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ভিডিওর সেকেন্ড পার্ট। আগের ভিডিওতে বলেছিলাম এটা প্রফেশনালি বাজানো যাবে, তো আজকে দেখাবো প্রফেশনাল এবং হোমমেড এই দুটোর মধ্যে পার্থক্য খুব একটা যে বেশি তা কিন্তু নয়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আমার কাছে প্রফেশনাল খমক এখানে রয়েছে, তো এটা আজকে আমি তফাৎটা প্লে করে দেখাচ্ছি। তো এর সাউন্ড কোয়ালিটিটা দেখতে পেলেন। এবার তফাৎটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা লাইলন কর্ড ব্যবহার করা হচ্ছে এখানে, আর এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা নর্মাল কর্ড। তো এই দুটো কর্ডের সাউন্ড একটু আলাদা হতে পারে। তো আপনারা যখন হোমমেড বানান বা যেমনটাই হোক না কেন, এখানে সাউন্ডটা শুধু কর্ডের জন্য এই তফাৎটুকু, ব্যাস, আর কিছু নয়। তাছাড়া এটার আর এটার মধ্যে এমন কিছু তফাৎ এমনটা কিন্তু নয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা ইউকুলেলে রয়েছে, এই ইউকুলেলিটারও ভিডিও আমি বানিয়েছি। এটা আসলে এমন একটা ইউকুলেলি যেটা দোতারার সাউন্ড এবং ইউকুলেলির সাউন্ড মিক্স, একদম প্রপার, খুব সুন্দর একটা সাউন্ড কম্বিনেশন। তো এটার ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখতে পারেন। তো চলুন দেখে নিই আমাদের নেক্সট পার্টটা। এবার ঠিক একইভাবে এই দিকটাতেও এটা লাগিয়ে দেবো। তো আমার খমক এখন শুকিয়ে রেডি হয়ে গেছে। এবার এই যে দড়িটা বেঁধে রেখেছিলাম, এটা এখন খুলে দেব। এবার এই যে ছোট দিকটা ঠিক সুন্দরভাবে এখানে গোল করে রাউন্ড করে কেটে নেব। তার জন্যে আমি এখানে একটা ছাঁচের ব্যবহার করছি। তো এখানে যে সাবান, বাসন মাজার সাবান হয়, সেই সাবানের কৌটোর মাপটা আমার এখানে খুব সুন্দর ম্যাচ করছে, মানে জায়গাটা পছন্দ মতো মাপ আমি পেয়ে যাচ্ছি। এই মাপটা এখানে এই মাপে কেটে নেব। এবার এই দাগের যে ভেতর এরিয়াটা কেটে নেব। তো কাটার আগে আমাকে এটাকে একটু হালকা করে ভিজিয়ে নিতে হবে। তার জন্য আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব, কারণ এটা এখন টানের মধ্যে আছে। এক মুহূর্তে যদি আমি ব্লেড চালাই তাতে হয়তো অন্য সাইড ফেঁসে যেতে পারে। তো এটাকে একটু ভালো করে ভিজিয়ে নেব, তারপর কাটিংটা করব। শব্দ শুনে বোঝা যাচ্ছে যে কতটা ভিজে গেছে। এবার এর উপরে রঙটা করে নেব। তো তার আগে ছোট্ট একটা কাজ বাকি। এখন আমি এখানে যে দেখতে পাচ্ছেন একটা পিতলের ঘটি ব্যবহার করছি, যেটা সাধারণত খমকের মধ্যে ব্যবহার করা হয়। তো এই ঘটিটির পিছন দিকটা আমি কেটে নেব। তো তার আগে আমি এই যে চামড়ার মাঝের অংশটা, এই চামড়াটাকে ঠিক এইভাবে আমি এখন ঘটির মধ্যে লাগিয়ে দেবো। তো চামড়াটা যেহেতু আমার আঠার ব্যবহার হবে না, তো সেই জন্য এটাকে আমি দড়ি দিয়ে বেঁধে নেব ঠিক এইভাবে। এবার এর উপরে আমি একটা এক্সট্রা চামড়ার পরত দিয়ে দেবো, যাতে আমার যখন যে কর্ডটা থাকবে সেই কর্ডটাতে কী হবে,
যখন টানা যাবে তখন সেই চামড়াটা যাতে ছিঁড়ে না যায় সেই জন্য এটাকে ডবল লেয়ার দিয়ে দেবো। তো এর জন্য আমাকে একটা পুরো এবার এটাকে ভেজানোর পর লাগিয়ে দেবো। তো যতক্ষণ চামড়াটা ভিজছে ততক্ষণ পলিশিংয়ের কাজটা সেরে নেবো। তো এর জন্য আমি এখন একটু রং নিয়ে নেবো উডেন কালার, যেগুলো এবার এর উপরে এটা একটা পলিশিং লিকুইড, এই ঘটিটার তলাটা আমি কেটে নেবো। তো এই ঘটিটা যখন আমি কিনছিলাম তখন দেখলাম ফাটা, তো আমার একদিক থেকে খুব সুবিধা হলো, কারণ এই জায়গাটা আমাকে এক সময় কাটতেই হবে। তো এবার এটাকে কেটে নেব। এবার এখানে যে ছোট ছোট চামড়ার টুকরোগুলোই আমি এখানে কেটে রেখেছিলাম, এটাকে এখানে লাগিয়ে নেব। তো এখন গটিটাকে আমি ঠিক এইভাবে চাপা দিয়ে রাখবো। এবার এখানে দেখুন এটা যেহেতু যে জয়েন্টটা আছে আমার, এখানে দড়ি বাঁধার সিস্টেমটা হবে, যেটা আমার ঘাড়ে ঝোলানো থাকবে, সেই জন্য এখানে দুটি ক্ল্যাম্প বসবে। তো আমার দড়িটা যেহেতু ওপর দিকে থাকবে, তাই এখানে যে কর্ডটা হবে সেই কর্ড দুটোও কিন্তু আমার উপরের দিকে হবে, মানে ওপর নিচু হবে। তো তার জন্য আমাকে সেটা মাথায় রাখতে হবে যেন আমার এই যে লেয়ারটি আমি এখানে লাগাচ্ছি সেটা যেন ওপর নিচু হয়, না হলে পরে যখন আমি কর্ডটা বাজাবার চেষ্টা করব তাতে কিন্তু অসুবিধা হতে পারে। তো সেটা আমাকে ঠিক সোজাসুজি একটু দেখে নিতে হবে। এবার আমার চামড়া শুকিয়ে রেডি হয়ে গেছে। এবার এটাকে এখানে যে দুটো কর্ড হবে তার জন্য পয়েন্ট মানে ফুটো করে নেবো ছোট্ট ছোট্ট করে একদম। তার জন্য আমি সাধারণ এখানে একটা ছুঁচ ব্যবহার করছি। এবার এটাতেও দুটো ফুটো করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমি একটা সিপিভিসি পাইপের টুকরো নিয়ে নিয়েছি। আমি অনেক কাজ এই সিপিভিসি পাইপটা দিয়েই করে থাকি, কারণ এটা খুব হার্ড, খুব মজবুত একটা ম্যাটেরিয়াল। তো এটাকে আমি ঠিক পরিমাণ মতো কেটে নেব মোটামুটি। চাইলে একটা মাপও নিয়ে নিতে পারেন, আর যেমন আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এটার যা সাইজ আছে আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। এবার এটাকে দুভাগ করে নেব। এবার এটাকে একটু ঘষে মসৃণ করে নেবো। দেখতে পাচ্ছেন কেউ তো উবড়ো খাবড়ো হয়ে আছে। এবার দেখুন আমি দুটো স্ট্রিং হোল্ডার বলতে পারেন এটাকে, তো স্ট্রিং হোল্ডার বানিয়ে নিয়েছি দুটো। এবার যে কর্ডটা ব্যবহার করব, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমার কাছে একটা রিপেয়ারিং গাবগুবি এসেছিলো, খমক যেটাকে বলা হয়। তো একটা পুরনো খমক যেটা রিপেয়ারিং করতে দেওয়ার জন্য। তো
তো এর যে কর্ডটা আছে এটা লাইলন কর্ড। আপনারা চাইলে লাইলন কর্ড ব্যবহার করতেই পারেন অবশ্যই, কিন্তু আমার কাছে যেহেতু লাইলন কর্ড নেই তাই আমি নর্মাল কর্ড ব্যবহার করছি এখানে। তো নর্মাল কর্ড এখানে দেখতে পাচ্ছেন, এটা অনেক সময় বাঁশ শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি এটাকে এখন ব্যবহার করছি। এটারও শব্দ খুব একটা খারাপ নয়। তো এবার এই ঘটিটাতেও আমি ঠিক এইভাবেই লাগিয়ে নেব। তো এবার এখানে একটু দেখতে হবে যে এর দূরত্বটা আপনি কতটা নিতে পারবেন। তো আমার মোটামুটি দেখুন যতটা নর্মালি দূরত্ব থাকে সেটা এতটুকু। এবার আপনি চাইলে এটাকে বড় করতে পারেন। শব্দটাও বেশ ভালোই আছে। তো আমি মোটামুটি এতটুকু নিয়ে নিচ্ছি, আমার যতটুকু সম্ভব আমি ততটুকু নিয়ে নিচ্ছি। তো আমার মাপটা হচ্ছে এতটুকু। এবার এর মধ্যে যে রাফগুলো দেখতে পাচ্ছেন, রাফ মানে যে চামড়ার যে লেভেলটা আমার ঠিক নেই, সেটাকে একটু মোটামুটি সমান করে কেটে নিতে হবে। এবার এর মধ্যে পেন্টের যে কাজটা সেটা করে নেব। তো আমার কাছে এই মুহূর্তে গোল্ডেন কালার একটা আছে, সেটাই আমি এখানে এখন ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কালার অবশ্যই ব্যবহার করতেই পারেন। এখানে এবার ঠিক একইভাবে এদিকেও লাগিয়ে নেব। এবার এটাকে যে দড়ির সিস্টেমটা সেটা এখানে করে নেব। তো এখানে আমি জয়েন্টের জন্য আমি পয়েন্টটা রেখেছিলাম। তো ঠিক এখানে আমি একটু ফুটো করে নেব। খুলে নেব। যদিও রঙের কাজটা খুব একটা ফিনিশিংভাবে করতে পারিনি, আপনারা একটু যত্ন সহকারে করবেন।
এবার দেখতে পাচ্ছেন আমি একটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি। এটা পিক, যেটা আমি বাজানোর জন্য যে পিকটা দরকার, এটা সেই পিক তৈরি করব। তো এই কাঠের টুকরোটা যতটা আপনি চেষ্টা করবেন যতটা মজবুত হয় সেরকম একটা মজবুত কাঠের টুকরো নিয়ে নেবেন। তারপর এটাকে ত্রিকোণভাবে কেটে নেব। এবার এটা দেখুন, একটা পুট্টি ঘষার জন্য যে সিরিজ পেপারটা ব্যবহার করা হয়, আমি এখানে সেটা ব্যবহার করছি। তার কারণ এটা যেন একদম মসৃণ হয়, নাহলে কিন্তু আমার কর্ড কেটে যাওয়ার ভয় থাকতে পারে। তো সেই জন্য এটাকে একটু ভালোভাবে এবার দেখুন অনেকটাই ফিনিশিং চলে এসছে। এবার এটাকে মাঝখানে ফুটো করে নেবো যাতে আমি আঙুল ঢুকিয়ে এটাকে চালাতে পারি। তো এটা আপনারা চাইলে গ্লাস, যে ফাইবার গ্লাস যেগুলো হয় সেই সবেরও বানাতে পারেন। তো এই মুহূর্তে আমি একটা সহজ পদ্ধতি যেহেতু দেখাচ্ছি, তাই এটা আমি দেখাচ্ছি কাঠ দিয়েও তৈরি করা যায়। এখন ঠিক বস মতো হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমি একদিক বেশি ছুঁচলো করেছি এবং একদিক কম। এটা এর জন্য করেছি কারণ এক একজনের হাত এক এক রকম, তো জানি না কোনটা সুবিধা হবে, সেই জন্য এটা আমি দুদিক দুরকম বানিয়েছি। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে। আর আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই জানাবেন। কোনো রকম যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই জানাবেন, আমি অবশ্যই বলবো। আর এরকমই ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে থাকুন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।